উপোসের দিনে বা যেকোনো নিরামিষ দিনে আপনারা চাইলে এই রকম রেসিপি অবশ্যই বানাতে পারেন। আজকে আমি পেঁপে আলুর ডালনা বা পেঁপে আলুর দমের রেসিপিটা শেয়ার করছি। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁপে চৌকো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুও একদম পেঁপের মতন চৌকো টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়নের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে মিনিট 2-3 ভেজে নেব। আলুর টুকরোগুলো বেশ 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলু আর পেঁপে একসাথে মিনিট 5-6 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে রাখলে কি হবে, পুড়ে যেতে পারে, মানে ভাজতে ভাজতে পুড়ে যেতে পারে। যদি লো ফ্লেমে ধীরে ধীরে ভাজা হয় তাহলে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। পেঁপে আর আলুটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, সেই জন্য হিং ব্যবহার করলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণই ভালো হয়। হিংটা দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। আমরা সাধারণত হিং ফোড়নে ব্যবহার করি, তবে যেহেতু আলু আর পেঁপেটা ভাজতে হবে সেই জন্য আমি আলু আর পেঁপেটা ভেজে নিয়ে তারপর হিংটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে কমিয়েও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আমি যে পরিমাণে ব্যবহার করলাম সেই পরিমাণেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিডিয়াম ফ্লেমে কষে নেব। টমেটো, আদা বাটা আর হিং দিয়ে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভিজিয়ে রাখা ছোলা। ছোলা কিন্তু সেদ্ধ করে রাখিনি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি। যেরকম আমরা মিষ্টি কুমড়ো আলুর ছক্কা বানাতে গেলে ছোলার ব্যবহার করি, ঠিক সেই রকমই আমি এর মধ্যেও ছোলার ব্যবহার করলাম। ছোলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ফ্রেশ নারকেল কোড়া নেই সেই জন্য আমি ডেসিকেটেড কোকোনাট এখানে ব্যবহার করেছি। আর নারকেল কোড়া ছাড়াও আপনারা করতে পারেন, তবে নারকেল কোড়া দিলে স্বাদ আরও একটু বেশি ভালো হয়। এবার সমস্ত কিছু দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও একসাথে ভালো করে কষাবো। আমরা যেরকম নারকেল আর ছোলা দিয়ে আলু কুমড়ো ছক্কা বানাই, এটাকে আপনারা চাইলে কিন্তু আলু পেঁপের ছক্কাও অবশ্যই বলতে পারেন। এবারে জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আর দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। লঙ্কাটা দিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আলু আর পেঁপেগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর ঢাকাটাকে খুলে নিলাম। আলু আর পেঁপের ছক্কা কিন্তু একদম তৈরি। আর দেখুন এরকম বেশ মাখা মাখা হয়ে গেছে। আলু তো অবশ্যই সেদ্ধ হয়েছে এবং পেঁপের টুকরোগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব
1 চা চামচ পরিমাণে ঘি। ঘি না দিলে নিরামিষ রান্না কিন্তু অসম্পূর্ণ। আর দেব 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে, তেমন রুটি, পরোটা, লুচির সাথে বেশি ভালো লাগবে। উপোসের দিনে আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন, আবার চাইলে নিরামিষ দিনেও বানাতে পারেন। আশা করি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পেঁপে আলুর ছক্কা রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।